الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تبارك وتعالى في آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته সকলে জবান ছেড়ে নামাজের ভয় করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বগাইয়া হাওর ইসলামিয়া দাখিল মাদ্রাসা হাদারপাড় গোয়ানগার সিলেটের উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের চলমান অধিবেশন জনাব সাহেবে সদর সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমার কলেজা টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আবেদা সালেহা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আপনাদের এই দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন ও সুন্নাহ আলোকে কিছু কথা শোনার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এজন্য সকলে বলিষ্ঠ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার সকলকে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি, যেহেতু একটা দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিল, আপনাদের এলাকার মাদ্রাসার মাহফিলও আপনাদের এলাকাবাসীর দায়িত্ব হলো মাহফিলে প্যান্ডাল পর্যন্ত চলে আসা, উলামায়ে কেরামদের জবান থেকে কথা শোনা, ঠিক না? উলামায়ে কেরামদেরকে আপনারা দাওয়াত করেছেন, আমন্ত্রণ করেছেন। আমরা হলাম আপনাদের জন্য মেহমান। আমরা হলাম আপনাদের জন্য মেহমান, আর আপনারা হলেন মেজবান। আপনাদের বাড়িতে আমন্ত্রণ করলেন, দাওয়াত করলেন, কিন্তু বাড়িওয়ালাদেরই খবর নাই, ঠিক না? বাড়িওয়ালাদের যদি খবর না থাকে তাহলে এই মেহমানকে দাওয়াত দিয়ে তো কিনা, আপনারাও লজ্জা পাবেন, আমাদেরকেও লজ্জা দিবেন। এজন্য ভারী করে সকল ভাইদেরকে, বাবাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা মাহফিলে প্যান্ডালের ভিতর পর্যন্ত চলে আসেন। আল্লাহ পাক এলাকার সকল যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে প্যান্ডাল পর্যন্ত আসার মতো তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। আর জোরে মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আজকে যিনি প্রধান মেহমান, প্রধান অতিথি, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আপনাদের আমাদের সিলেটের নন্দিত আলেম, ফুলবাড়ি আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য আরবি প্রভাষক, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন, হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ মাহবুবুর রহমান জালালাবাদী হাফিজাহুল্লাহ তাআলা ইতিমধ্যে আপনাদের মাদ্রাসাতে এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিলে ওনার জবান থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে যারা আলোচনা করে গেছেন সকলকে রব্বুল আলামিন সকলের হায়াতে আমলে আল্লাহ তাআলা বারাকা দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল
এবং সূরা তাহরীম থেকে এখানে আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীর নাম আমরা শুনবো, মহব্বতে বলবো সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু, বলবো কি বলবো না? নবীজির উপর দুরূদের দ্বারা লাভ আছে না নাই? জোরে বলেন লাভ আছে না নাই? দুরূদের দ্বারা সম্মান বৃদ্ধি হয়, রব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দেন। দুরূদের দ্বারা আল্লাহ পাক আপনার আমার রিজিকে বরকত দান করবেন, হায়াতে বরকত দান করবেন। এই দুরূদের দ্বারা আমার আপনার আমলনামা থেকে রব্বুল আলামিন গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। নির্বাচনের মৌসুম চলতেছে, আর অল্প কয়েকদিন বাকি আছে, তারপরে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত নির্বাচন। কথা ঠিক নেই? বলেন ঠিক না? আগামী 12 ফেব্রুয়ারি কাঙ্ক্ষিত নির্বাচন আসছে। কারা বিজয়ী হবে, আল্লাহ পাক কাদেরকে প্রধানমন্ত্রী বানাবেন, রাষ্ট্রের প্রধান বানাবেন, তবে আমরা দোয়া করতে পারি। আমরা দোয়া করতে পারি না? আমরা দোয়া করতে পারি আগামী বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। বলেন আমিন। আর বলেন আমিন। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আমরা চাই কি চাই না? ইসলামের বাংলাদেশ হোক, ইনসাফের বাংলাদেশ হোক, ন্যায় ইনসাফের বাংলাদেশ হোক। তাহলে এতিমের মাল আর লুটপাট হবে না, গরিবের মাল আর লুটপাট হবে না, রাস্তা কালবা ব্রিজের দেখা এমপি মন্ত্রীদের পেটে ঢুকবে না। কথা কোন ঠিক না? রাস্তা কালবাটে কোটি কোটি টাকা মঞ্জুর হয়, মগর কোনো কাজ হয় না। এজন্য আপনাদের এই রাস্তার কন্ডিশন, গাড়ি যেখানে 3 মিনিট লাগবে না, এখানে 40 মিনিট সময় লাগছে। কথা ঠিক নেই? ওই জায়গা থেকে এখানে আসতে সর্বোচ্চ 2-3 মিনিট সময় লাগার কথা বা 5 মিনিট লাগার কথা, কিন্তু ওই জায়গাতে 40 মিনিটের উপরে লেগে যায়। তাহলে আমাদের সকলকে দল মত নির্বিশেষে, এটা কোনো দলের পক্ষে বলতেছি না, কোন মানুষের পক্ষে বলতেছি না, আগামী বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয়, ইনসাফের বাংলাদেশ হয়, তাহলে এলাকার মানুষ, দেশের মানুষ, সমাজ, রাষ্ট্র সুন্দরভাবে চলবে কি চলবে না? জোরে বলেন চলবে কি চলবে না? সুতরাং আগামী বাংলাদেশ যদি ইসলামের জন্য হয়, আলেম ওলামারা জায়গায় জায়গায় বাকি হয়েছেন, ভালো ভালো লোকগুলা, শিক্ষিত নম্র ভদ্র মানুষগুলা নির্বাচনে বাকি হয়েছেন। দল মতের ঊর্ধ্বে এসে যারা সৎ কাজ করে, যারা আল্লাহ কোরআনের কথা বলে, ইনসাফের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, তাদেরকে আমার আপনার মূল্যবান ভোট দিয়ে পার্লামেন্টের মেম্বার বানাবার দরকার আছে না নাই? জুড়ে বলুন দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে ন্যায় ইনসাফের পক্ষে ভোট মানে আমানত দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে তোমরা ইবাদত করবা একমাত্র রব্বুল আলামিনের। আমার কথা কি আপনারা বুঝেন? মাশাআল্লাহ। ইবাদত করতে হবে একমাত্র কার? চিল্লায় বলেন, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ পাক ছাড়া কারো গোলামি করা যায় না। যেরকম আল্লাহ পাক ছাড়া কারো গোলামি করা যায় না। ডাইরেক্ট রব্বুল আলামিন ফাইনাল সিদ্ধান্ত দিয়েছেন, গোলামি করতে হবে একমাত্র কার? আল্লাহ পাক। আমার ইমান মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে একদম ক্লিয়ার করে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলেন আমার ফাইনাল সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ পাকের গোলাম যারা, আল্লাহ পাকের বান্দা যারা, আমরা সবাই গোলাম, রব্বুল আলামিনের গোলাম। যারা কোনটি কিনা আল্লাহর গোলাম, আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে রব্বুল আলামিন পরিষ্কার নির্দেশ দিয়েছেন, গোলামি করতে হবে একমাত্র রব্বুল আলামিনের। আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোন মানুষের গোলামি করা যায় না। যদি কোন নির্দেশটা কার? অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিচ্ছেন,
ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দারে ওয়া'বুদুল্লাহ, ইবাদত করবে একমাত্র আমি রব্বুল আলামিনের। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আমি রবের সাথে দুনিয়ার কাউকে শরীক করা যায় না। একমাত্র রব্বুল আলামিনের ভক্তি করতে হবে। রবের সাথে রবের সমকক্ষ কেউ আছে নাকি? আমার আপনার রব আল্লাহ পাকের সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারবে? জোরে বলেন, কেউ হতে পারবে? কেউ হতে পারবে না। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আওয়াজ করে বলেন, আমার আপনার কয়জন? আওয়াজ করে বলেন, কয়জন? আমাদের রব এই পায়ক, আমাদের রবের সমকক্ষ, আমাদের রবের সাথে অংশীদারিত্ব দুনিয়ার কেউ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক একক, আল্লাহুস সামাদ। দুনিয়ার কোন মানুষ আল্লাহ পাকের সমকক্ষ হতে পারবে না। পারবে নাকি? দুনিয়ার সব মানুষেরা মিলে যদি চেষ্টা করে রব্বুল আলামিনের সমকক্ষ দুনিয়ার কেউ হতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারে। দুনিয়ার মানুষ যা ইচ্ছা তা করতে পারে না। দুনিয়ার মানুষ যদি কিছু করা লাগে, তার সাহায্য লাগবে, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ পাকের সাহায্য ছাড়া পৃথিবীর মানুষ কিছুই করতে পারে না। আল্লাহ পাকের সাহায্য অবশ্যই লাগবে। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা আপনাদের বাসা থেকে এই পর্যন্ত পায়ে হেঁটে আপনারা চলে আসছেন। এই যে আপনারা হেঁটে হেঁটে চলে আসছেন, শক্তি দিয়ে কে? আরো যেরকম শক্তি দিয়েছেন কে? আল্লাহ পাক। যদি আমাকে আপনাকে কথা বলার শক্তি না দেন, হেঁটে হেঁটে আমাকে আপনাকে বাজারে রাস্তাঘাটে যদি হাঁটার যদি শক্তি না দেন, আমার আপনার মোটেও শক্তি নাই কথা বলার, দুনিয়াতে চলাফেরা করার। ঠিক কিনা? তাহলে যার সাহায্য ছাড়া পৃথিবীর মানুষ কিছুই করতে পারে না, নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না। শ্বাস প্রশ্বাস যে আমরা নিই, এগুলা কার হুকুমে? আল্লাহ পাকের। আমি একটা শ্বাসে ছাড়লাম, এই শ্বাসটা নিক্ষেপ করার পরে আরেকটা নিঃশ্বাস আমাকে নিতে হবে। এই শ্বাসটা যদি নিঃশ্বাসটা নিতে হলে ওটার হুকুম লাগবে, রব্বুল আলামিনের অনুমতি লাগবে। আল্লাহ পাকের অনুমতি ছাড়া একটা নিঃশ্বাসও আমি নিতে পারবো না। ঠিক কিনা? সব কিছু আল্লাহ পাকের কন্ট্রোলের ভিতরে, আল্লাহ পাকের কুদরতি মুষ্টির ভিতরে। আমার আপনার সাধ্যের ভিতরে কিছুই না। যার সাধ্যের ভিতরে কি হলেন? আল্লাহ পাক। তাহলে গোলামি করতে হবে কার? ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দারে ইবাদত করবা একমাত্র আমি রব্বুল আলামিনের। খবরদার সাবধান, আমি রবের সাথে কাউকে তোমরা শরীক করবে না। কারণ তাহলে সহিহ বুখারীতে আসছে, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় প্রত্যেকটা বনি আদমের পাপকে, গুনাহকে, মানে প্রত্যেকটা মানুষের আমলনামাকে তিনটা ভাগ করা হবে, তিনটা স্তরে রাখা হবে। প্রত্যেকটা মানুষের আমলনামাকে তিনটা ভাগ করা হবে, তিনটা স্তর করা হবে। প্রথম নম্বরে হকুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত। মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত, এগুলাকে একটা জায়গায় রাখা হবে। দ্বিতীয় নম্বরে রাখা হবে হকুল ইবাদ, মানুষের সাথে সম্পৃক্ত। তিন নম্বর রাখা হবে শিরক করা, আল ইশরাকু বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন,
দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী না করে, আল্লাহ পাকের নাফরমানি যদিও করে, বান্দার উপর আল্লাহ পাক নামাজ ফরজ করেছিলেন, বান্দা নামাজ পড়ে নাই। রমজানের রোজা আল্লাহ ফরজ করেছিলেন, বান্দা নফসে দুটায় পড়ে রমজানের রোজা রাখে নাই। আল্লাহ পাক বান্দার উপর যাকাত ফরজ করেছিলেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী আমার বলেন, বান্দার উপর আল্লাহ পাক যাকাতকে ফরজ করে দিলেন, বান্দা নফসে দুটায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে বান্দা যাকাত আদায় করে নাই। হজ ফরজ হয়ে থাকার পরও বান্দা হজ আদায় করে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত যে গুনাহগুলো আছে, আমলগুলো আছে, রব ইচ্ছা করলে তার বান্দা বান্দিকে মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু খবরদার, যদি কোনো মানুষ ঈমান আনতে পারে, আল্লাহ পাকের সাথে শরীক করে ফেলে, শিরিক করে ফেলে, আল্লাহ পাকের সাথে যদি শিরিক করে ফেলে, ওই শিরিক গুনাহকে রব্বুল আলামিন কোনোদিন মাফ দিবে না। শিরিক গুনার কোনো ছাড় নাই। 3 নম্বরে হকুল ইবাদ, মানুষের সাথে সম্পৃক্ত যদি হয়, ভাই জিকির পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কিয়ামতের দিনে বান্দার সাথে যে এইগুলা সম্পৃক্ত কোন মানুষ যদি বান্দার আমানত নষ্ট করে যায়, বান্দার হক মেরে চলে যায়, হাসরের মাঠে বান্দার হক গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন। এই কথাটাই রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের শুরুতে বলে দিচ্ছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ইবাদত করতে হবে একমাত্র কার? জোরে বলুন, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আপনার যত ইবাদত বন্দেগী আছে সব কিছু হবে একমাত্র আল্লাহ পাকের। এই আয়াতের মধ্যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রথমে নিজের হক সম্পর্কে আলোচনা করেছেন, দ্বিতীয় সাবজেক্টে রব্বুল আলামিন যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, আমার মূল টার্গেট যে জায়গায় কথা বলা, দ্বিতীয় সাবজেক্টে পরওয়ারদিগার আলম মা বাবার হক সম্পর্কে আলোচনা করেছেন, বাবা মায়ের খেদমতের সম্পর্কে আলোচনা করেছেন। একজন সন্তানের প্রতি বাবা মায়ের কি পরিমাণ হক আছে, তাদের পাওনা কি পরিমাণ আছে, এগুলো আমাদের সন্তানদের জেনে রাখার দরকার আছে না না? বলুন, দরকার আছে না না? আমরা যারা বাবা আছি, আপনারা যারা বাবা আছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, মায়েরা বোনেরা যারা আছেন, যাদের সন্তান রয়েছে, প্রত্যেক গার্ডিয়ানদের জন্য, বাবা মায়ের জন্য জেনে রাখা দরকার বাবা মায়ের কাছে সন্তানের কি পাওনা আছে, সন্তানের কি হক আছে, এগুলো আমাদের বাবা যারা আছি আমাদেরও জেনে রাখার দরকার আছে না না? আমার সন্তান আমার কাছে কি পায়, আমার সন্তান আমার কাছে সে কি চায়, আমার সন্তান আমার কাছে তার পাওনা কি আছে, আমি বাবা হয়ে আমার দায়িত্ব কি আছে, মায়েরা মা হইয়া সন্তানের কি দায়িত্ব আপনার উপর আছে, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? শুধু সন্তান আপনার হইল,
কিন্তু সন্তান মানুষ হইল না। সন্তান আপনার হয়েছে ঠিক আছে, সন্তান মানুষ বানাইতে পারলেন না। সন্তান সন্ত্রাস হয়, মাস্তান হয়, সন্তান ইয়াবা খায়, গাঁজা খায়, চুর আর বাটফার যদি হয়, এই সন্তান দিয়া বাবা মায়ের জন্য সোনা বয়ে আনবে না, বাবা মায়ের জন্য কলঙ্কের দাগ আনবে। জোরে কোন ঠিক কিনা? এমন সন্তান আমরা চাই, যে সন্তান আমরা এমন আদর্শবান সন্তান চাই, যে সন্তান দেশ ও জাতির পক্ষে কথা বলবে, যে সন্তান কোরআনের পক্ষে কথা বলবে, যে সন্তান ইসলামের পক্ষে কথা বলবে, যে সন্তান আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলবে, যে সন্তান ভালো ভালো কথা বলবে, ইনসাফের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, হক কথা বলবে, মানুষকে নম্রতা শিখাবে, মানুষকে ভদ্রতা শিখাবে, নিজেও ভদ্র হবে, সমাজের মানুষকেও নম্রতা ভদ্রতা শিখাবে। জোরে খান ঠিক না? যদি আমরা সত্যি আমাদের সন্তানকে আদর্শবান সন্তান চাই, আমাদের সন্তানগুলো ভালো মানুষ হোক যদি আমরা চাই, তাহলে আমরা যারা বাবা আছি, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, মা যারা আছেন, আমাদের গার্ডিয়ান হিসাবে, পরিবারের দায়িত্ববান হিসাবে আমাদের কিছু নৈতিক এবং ইমানি দায়িত্ব আছে না নাই? আওয়াজ করে বলেন, নৈতিক এবং ইমানি দায়িত্ব আছে না নাই? আছে। আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা চাই আমাদের সন্তান ভালো মানুষ হোক, আমাদের সন্তান নম্র ভদ্র শরীফ হোক। আমাদের ইন্তেকালের পরে আমাদের সন্তানরা যেন আমাদের জন্য নামাজ পড়ে, দোয়া করে, আমাদের জানাজার নামাজের ইমামতি করে, আমাদের জন্য দোয়া কালাম করে, এমন সন্তান আমরা রেখে দেখতে চাই কি চাই না? আল্লাহ কোরআনের জ্ঞান তাদেরকে দিতে হবে। আশা করা যায় সন্তান ভালো হবে। আমাদের গার্ডিয়ান যারা, আমাদের দায়িত্ব আছে, এক নাম্বার দায়িত্ব, যদি সন্তান আমরা সত্যি ভালো চাই, সর্বপ্রথম আমরা আমাদের ভালো একটা মা করে আনতে হবে। দুই নম্বরে, সন্তান যদি আমি ভালো চাই, তাহলে আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানের ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। ডান কানে আযান আর বাম কানে কি? জোরে বলেন, ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। তিন নাম্বার, বাবা মায়ের দায়িত্ব। সন্তান যদি ভালো মানুষ বানাতে চায়, তিন নাম্বার দায়িত্ব, সন্তানের ভালো একটা নাম রাখা দরকার আছে না নাই? সন্তানের একটা ইসলামী নাম রাখতে হবে। নামটো বলবো, সেলটু, এগুলো কোনো নাম নয়। বৃষ্টি, এগুলো কোনো নাম নয়। ইসলাম সমর্থন করে, আল্লাহর কোরআন সমর্থন করে, সুন্নাহ সমর্থন করে, আল্লাহর কাছে পছন্দনীয় নাম, গ্রহণযোগ্যতা পায়, এমন ভালো ভালো নাম আমার আপনার সন্তানদের রেখে যাওয়ার দরকার আছে না? এটা সন্তানের হক, বাবার উপর, মায়ের উপর। দুঃখজনক হলো সত্য, অনেক বাবা মা এমন আছে সন্তানের নাম যেগুলা রেখে যায়, ইসলাম সমর্থন করে না, কোরআন সমর্থন করে না। এজন্য সন্তান বড় হইয়া ওই বাবাকে মাকে ধমকায় ধমকায় কথা বলে, চোখ রাঙায় কথা বলে, মাথা ঢাকি দিয়ে কথা বলে, মার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, ভালো ব্যবহার করে না। এমন সন্তান কি সমাজে নাই? জুড়ে বলেন, এমন সন্তান আছে না? না, আমার ইমানদার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ পাকের ফাইনাল সিদ্ধান্ত, আল্লাহ বলে, বান্দারে একমাত্র আমার গোলামি করবে। দুই নম্বরে, ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তুমি তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করবে। নির্দেশ দিয়েছেন কে? দুনিয়ার এই সন্তান যদি আমরা বাবার সাথে মায়ের সাথে ভালো ব্যবহার না করি, আল্লাহ তো নির্দেশ দিয়েছেন ভালো ব্যবহার করার। যদি আপনি নিজের মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার করতে না পারেন, দুনিয়ার নামাজ রোজা এইগুলা দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কোনো ছাড় পাওয়া যাবে না। যদি কোন ঠিক কিনা? আল্লাহর গোলামি করা যেমন ফরজ, আল্লাহর ইবাদত বন্দেগী করা যেমন ফরজ, নামাজ
রোজা হজ যাকাত আদায় করা যেমন ফরজ, সন্তানের জন্য বাবা মায়ের খেদমত করাকে ফরজ করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কোন সন্তান যদি বাবার দায়িত্ব আদায় করে, মায়ের দায়িত্ব আদায় করে না, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বাবা মায়ের সাথে তার চাল চলন ভালো না, এমন সন্তান সমাজে আছে না নাই? সন্তান আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব থেকে সন্তান ভালো, কিন্তু তার সমস্যা হলো বাবার সাথে তার আচার আচরণ ভালো না, মায়ের সাথে তার ব্যবহার ভালো না। অনেক সন্তান আছে বাবার সাথে ভালো করে কথা বলে না, অনেক সন্তান আছে মায়ের সাথে ভালো ব্যবহার করে না, চোখ রাঙায় কথা বলে, মাকে ধমকায় কথা বলে, কথায় কথায় মাকে ধমক দেয়, কথায় কথায় বাবাকে চোখ রাঙায় কথা বলে। আল্লাহর কসম, ওই সন্তান যদি নামাজিও হয়, ওই সন্তান যদি যাকাত দেওয়ার মতো যদি হয়, ওই সন্তান আল্লাহ পাকের ঘর একবার না, দুইবার না, 1000 বারও যদি আল্লাহ পাকের ঘর জিয়ারত করে, বাবা মা খুশি না থাকলে 1000 বার আল্লাহ পাকের ঘর জিয়ারতের দ্বারা কোনো ফায়দা হবে না। জুড়ে কোন ঠিক কিনা? আমার আপনার হজ আল্লাহ দরবারে কবুল করতে চান, ওই ইমানদার ভাইরা, আপনার নামাজ, আপনার রোজা, যত ভালো আমলগুলো আছে, ওই ভালো আমলগুলো যদি রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর করাতে চান, কবুল করাতে চান, অবশ্যই আমরা আমাদের বাবা মায়ের সাথে সুন্দর ভালো ব্যবহার করার দরকার আছে না? এগুলো কবুল করাতে হলে বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কারণটা হলো বাবা মা হলো সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর হাবিব বলেন, যার ঘরে বাবা আছে, যার ঘরে মা আছে, আপনার ঘরে বাবা আছে, আপনার ঘরে মা আছে, নবী বলেন, উম্মত তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, যার ঘরে বাবা আছে, মা আছে, আপনার ঘরে 2টা জান্নাত এখনো বাকি আছে। সুবহানাল্লাহ। আপনার ঘরে 2টা জান্নাত রয়েছে। যদি সন্তান বাবার খেদমত করে বাবাকে খুশি করে দিতে পারে, মায়ের খেদমত করে মাকে খুশি করে দিতে পারে, রব্বুল আলামিন ওয়াদা করেছে ওই সন্তানকে 2টা জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। 2টা জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবেন। আল্লাহ পাক 2টা না, 100টা জান্নাতের মালিক বানায়া দেওয়ার মতো শক্তি রব্বুল আলামিনের আছে না? আল্লাহ যদি আমাকে আপনাকে 1000টা জান্নাতের মালিক বানায়া দেন, আল্লাহ পাকের বিন্দু মাত্র শক্তি হবে না? হবে? যেরকম হবে। দুনিয়ার মানুষ যদি রাজা বাদশাহ হয়, তার ধন সম্পদ তোমার সম্ভাবনা আছে, বাদশাহ ফকির হওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে না, জোরে কোন আছে না নাই? বাদশাহ ফকির হওয়ার সম্ভাবনা আছে, ফকির বাদশাহ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার আপনার রব যেমন আছেন তেমনই আছেন। আল্লাহ পাকের বিন্দু মাত্র ক্ষতি হবে না, যেমন আছে তেমনই থাকবেন। ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, উম্মত রে শোনো, যদি জান্নাত চাও, একমাত্র জান্নাতের মালিক যদি তুমি হতে চাও, আল্লাহর গোলামীর সাথে সাথে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না? বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন? আমরা তো বাবা মা কেমন সম্পদ তাই বুঝি না। যেই বাবা কষ্টের পর কষ্ট করলো, ভেটগাড়ি চালায়, রিক্সা চালায়, মাথার ঘাম পায়ে ফেলে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে ফেলে কষ্টের পর কষ্ট করে নিজের সন্তানকে সুন্দর করে বড় করলো, লালন পালন করলো। যেই মা বছরের পর বছর সন্তানকে লালন পালন করলো, যেই বাবা মা নিজে খাবারটা মুখের ভিতর দিয়া দেয়, আর সন্তান যদি ওই খাবারটা চায়, বাবা মা ওই মুখের ভিতরে খাবারটা পর্যন্ত নিজের সন্তানকে দিয়া দেয়, এমন হয় কি হয় না? যাতে করে দুনিয়ার সন্তান বাবা মায়ের সাথে বাবা ব্যবহার করেন, সুন্দর ব্যবহার করে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। দুনিয়ার মানুষ তুমি শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। এ আমার বান্দাবাদী শোনো,
তোমার জীবিত অবস্থায় তোমার বাবা যদি গোড়া হয়ে যায়, তোমার জীবিত অবস্থায় তোমার মা যদি বৃদ্ধা হয়ে যায়, বান্দারে ওই বৃদ্ধা মায়ের সাথে বৃদ্ধ বাবার সাথে সাবধান মাথা ডাকি দিয়ে কথা বলতে পারবা না, চোখ রাঙায়া কথা বলতে পারবা না। কেমনে কথা বলবা? আল্লাহ তাআলা বলেন পাওনা কারীমা, ও বান্দা তোমার জীবিত অবস্থায় বাবা মা যদি তোমার কাছে বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, ওই বাবা মাকে ধমক দিয়া কথা বলবা দূরের কথা, বরঞ্চ আল্লাহ বলেন পাওনা কারীমা, ভাষায় মিথ্যি ভাষায় বাবা মায়ের সাথে কথা বলার নির্দেশ দিয়েছেন কে দিয়েছে? আল্লাহ। বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে, মা বৃদ্ধা হওয়ার কারণে কানে শুনবে না, বাবা বুড়া হয়ে যাওয়ার কারণে কানে শুনবে না, একটা কথা বারবার প্রশ্ন করতে পারে কি পারে না? বাবা কানে শুনে না একটা কথা, মা সন্তানকে প্রশ্ন করতে পারে। আল্লাহ বলেন ওই সময় যেন সন্তান বিরক্ত না হয়, বিরক্ত হইয়া কষ্ট নিয়ে মা বাবাকে ধমক দিয়া যেন কথা না বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল কইরা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। ও আমার ইমানদার ভাইরা, ভালো করে শুনেন, বাবা মা কেমন সম্পদ। বাবা মার খেদমত করলে দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে না নাই? আরো যদি কোন আছে না নাই? ব্যবসা বাণিজ্য যারা করেন, চাকরি যারা করেন, আমার কলেরা বিশ্বাস যদি করেন, আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না। আপনার ব্যবসা যদি করেন, বাবা মায়ের খেদমত করে যান, দেখবেন আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন কে? বরকত দিবেন কে? ব্যবসায় লাভ হয় না, বাবার খেদমত করেন, মায়ের খেদমত করেন, বাবাকে মাকে বলেন ও বাবা মা, ব্যবসায় শুধু লস হয়, ব্যবসায় লাভ হয় না, রুজিতে বরকত হয় না। মা গো আমার জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, বাবাকে বলেন বাবা আমার জন্য দোয়া করেন। আপনার বাবা আপনার মা যখন আপনার জন্য রবির দরবারে হাত উঠায়া মুনাজাত করবে, নবী বলেন ওই বাবা মায়ের মুনাজাতকে রব্বুল আলামিন খালি হাতে ফিরাইয়া দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুঃখজনক হলো সত্য, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পীর আমার ঘরে আছে না নাই? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পীর আছে, কিন্তু আমরা কি করি? আমি কোন পীর মুরিদের বিরুদ্ধে বলবো না, দুঃখজনক হলো সত্য, নিজের ঘরে নিজের বাবা আছে, নিজের মা আছে, নিজের বাবা মায়ের খেদমত না কইরা পীরের দরবারে গরু ছাগল নিয়ে যায় এমন মানুষ আছে না না? আছে না না? আপনার ঘরে আপনার বাবা থাকলে আপনার বাবা সবচাইতে বড় পীর, আপনার ঘরে আপনার মা থাকলে দুনিয়ার সবচাইতে বড় পীর হলো আপনার মা, আপনার বাবা। আল্লাহর নবী বলেন তিন ধরনের মানুষ আছে, তারা হলো মুস্তাজাবুদ দাওয়া। তিন ধরনের মানুষ আছে, তারা হলো মুস্তাজাবুদ দাওয়া, মানে দোয়া করতে দেরি হয়, কবুল হইতে বিন্দু মাত্র আল্লাহ দেরি করে না। এক নাম্বার হলো বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াকে রব্বুল আলামিন খালি হাতে ফিরায় দেয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি আমার যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, যুবক ভাইরা, যদি আপনার হায়াতে বরকত চান, দুনিয়াতে শান্তি ভাবে যদি আপনি থাকতে চান, স্বাবলম্বী জীবন যদি আপনি অর্জন করতে চান, জান্নাতের মালিক যদি আপনি হতে চাই, আমার ভাইয়েরা, আল্লাহর গোলামির উপরে বাবা মায়ের খেদমত করার দরকার আছে না না? বাবা মায়ের খেদমত করতে হবে। বাবা মায়ের খেদমতটা কত গুরুত্বপূর্ণ দেখেন, হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাসূলের নাম শুনছেন তো মনে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জীবনে শুনছেন নি? আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বেশি বর্ণনা করেছেন। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে জিহাদের জন্য বললেন, জিহাদের প্রস্তুতি নাও। সব সাহাবায়ে কেরাম জিহাদের প্রস্তুতি নিলেন, সবাই বাড়িতে চলে গেলেন।
যুদ্ধের পোশাক লাগালেন, যুদ্ধের অস্ত্র হাতে নিয়ে জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলেন। তো রাসূলের সাহাবী উনি ওনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যায় নিজের মাকে বললেন, মা, আল্লাহ নবী আমাকে জিহাদের জন্য আহ্বান করেছে, জিহাদে যেতে হবে। ও মা, পারমিশন দাও, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। মা এবার বলতেছে, সন্তান, যুদ্ধের ময়দানে যাইতে আমার বাধা নাই, আমার আপত্তি নাই, তবে আমার কথা হলো আমার ঘরে আর তো কেউ নাই, তুমি আমার একমাত্র সন্তান, আমার খেদমত করার মতো আমার ঘরে আর কেউ নাই। ও সন্তান, তুমি যদি যুদ্ধের ময়দানে চলে যাও আর শহীদ হয়ে যাও, আমার খেদমত করার মতো দ্বিতীয় আর কেউ নাই, আমি তোমাকে পারমিশন দিতে পারি না। আল্লাহ নবী সাহেব বলতেছেন, মা, জিহাদের ময়দানে যাইয়া শহীদ যদি হতে পারি, কিয়ামতের ময়দানে আপনি একজন শহীদের মা হইয়া দাঁড়াতে পারবেন, আমি একজন শহীদ হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। কিন্তু আমার গায়ের মা বারবার নিষেধ করলেন, যাওয়া যাবে না। রাসূলের সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য আকৃষ্ট হইয়া দ্রুত গতিতে যাওয়ার জন্য উনি আল্লাহ নবীর দরবারে রওনা হয়ে গেলেন। আর ওইদিকে রাসূলের সাহাবীর মা অন্য রাস্তা দিয়ে দ্রুত গতিতে আল্লাহর নবী রাসূলুল্লাহর কাছে উনি পৌঁছে গেলেন। রাসূলের দরবারে যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো জানেন আমার স্বামীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার আর কোনো সন্তান নাই, আমার খেদমত করবে, আমার খেদমত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার দরবারে আমি অনুরোধ করে যাই, আপনি হলেন শাফিউল মুযনিবিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার সন্তান আপনার খেদমতে আসার পরে আমার সন্তানকে যুদ্ধের ময়দানে না পাঠাইয়া আমার খেদমতের জন্য আমার সন্তানকে বাড়িতে পাঠাইয়া দিবেন। ওই মামলার বায়াত অল্প কিছুক্ষণ পরেই রাসূলের সাহাবী রাসূলের দরবারে যায় হাজির। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, প্রত্যেকই তুমি জিহাদের ময়দানে যাইতে চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ও সাহাবী, যুদ্ধের ময়দানে যায় গেলে কি হবে? ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যায় আমরা দ্বীন বিজয় করার জন্য জিহাদ করে করে শহীদ যদি হয়ে যায়, কিয়ামতের দিনে শহীদের কাতারে আমার নাম লেখা থাকবে, আর আমি একজন শহীদ হইয়া শহীদদের কাতারে দাঁড়াতে পারবো, ঠিক কিনা? আর যদি সাহস বল না করি গাজী হয়ে আমি ফিরতে পারবো, আর শহীদ হইতে পারলে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলে তুমি যেমন জান্নাত পাবে, তুমি তোমার বাড়িতে চলে যাও, বাড়িতে যাইয়া তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। মার খেদমত করে মাকে যদি খুশি করে দিতে পারো, আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, তাহলে তোমার বাবা মায়ের খেদমতের কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে, ঠিক কিনা? বাড়িতে যা, বাড়িতে যায় মায়ের খেদমত করো, তোমার খেদমতের দ্বারা মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, ঠিক কিনা? সন্তানের খেদমতের দ্বারা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, রব যখন আবার আপনার উপর খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবেন কি দিবেন না? জোরে বলেন, জান্নাত দিবেন কি দিবে না? দিবেন। কিন্তু আমার ভাইরা যদি সন্তান বাবার খেদমত না করে, মায়ের খেদমত না করে, আর যদি বাইতুল্লাহর তাওয়াফ হাজার হাজার বার বাইতুল্লাহর তাওয়াফ করে, কিন্তু মগর বাবা মায়ের খেদমত করে না, আল্লাহ পাক করে বান্দা বাবা মায়ের খেদমত বাদ দিয়া বাইতুল্লাহ তাওয়াফ একবার না, হাজার বার না, কোটি বার করলেও একটা তাওয়াফ আমি রবের দরবারে মঞ্জুর হবে না। বাবা মায়ের খেদমত ছাড়া আল্লাহর গোলামি আল্লাহর দরবারে কবুল হবে? যেটা বলেন কবুল হবে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহর গোলামির পরে তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে।
সুন্দর ব্যবহার করতে হবে। বিশেষ করে একটা সময়ের কথা আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। একটা সময়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন, বা সন্তান শোনো, তোমার জীবিত অবস্থায় তোমার বাবা যদি বুড়া হয়ে যায়, তোমার মা যদি তোমার জীবিত অবস্থায় বৃদ্ধা হয়ে যায়, বুড়া মানুষ কানে শোনে না, বুড়া বাবা আগের মতো রুজি রোজগার করতে পারে না, বুড়া বাবা কাজকর্ম করতে পারে না, আগের মতো বাজার হাট করতে পারে না। সুতরাং বুড়া বাবার উপর রাগ কইরা, গুসা কইরা তুমি তোমার বাবাকে ধমক দিয়ে কথা বইলা কষ্ট দিতে পারবা না। যদি এখন ঠিক কিনা? বাবা আগের মতো রুজি ইনকাম করতে পারে না, এই জন্য সন্তান বিরক্ত হয়ে যায়, বাবাকে ধমকায় ধমকায় বলে কোনো কাজ করবো না, শুধু খানি আর ঘুম। বাবাকে এমন কথা বলে কি বলে না? যদি বলে কি বলে না? এমন সন্তান দুনিয়াতে আছে। সন্তান বাবা মায়ের পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত। ভালো লাগবে। আমার আপনার দেশ থেকে মানুষ হজে যায় কি যায় না? মানুষ হজে যায়, হজে যাওয়ার পরে বাংলাদেশে যখন চলে আসে মানুষের হজ, সরকারি ভাবে কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি, বলে যান বাংলাদেশ থেকে আসছেন আপনার হজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, এমন কোন সার্টিফিকেট সৌদি আরব সরকার দেয়নি। আরো যদি কম দেয় নাকি? রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। হজের কত সম্মান, কত মর্যাদা, কত ফজিলত আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করে, কার জন্য হজ করে? কোন মানুষ যদি আল্লাহর জন্য হজ করে, মানুষ আমাকে হাজী সাহেব বলো, এই নিয়তে হজ করে না, আল্লাহর জন্য হজ করে। আল্লাহ নবী বলেন, হজে যায়া কোন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয় না, ওই হাজী সাহেব ফালাম ইয়ারকুস ওয়া লাম ইয়াসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। ওই হাজী সাহেব হজ করার পরে মায়ের পেট থেকে সন্তান বলিষ্ঠ হলে যেমন কোনো গুনাহ থাকে না, হজের দ্বারা বান্দা বান্দিকে রব্বুল আলামিন এই পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই কথা আমি বুঝাইতে চাই, হজ করলেন আল্লাহ তাআলা, আপনার হজ কবুল হতে পারে, নাও হতে পারে, গ্যারান্টি 50-50, 100% গ্যারান্টি নাই। কিন্তু নবী আমার বলেন, কোন সন্তান যদি বাবা মায়ের চেহারা দিকে মায়ার নজরে তাকায়, কোন সন্তান যদি বাবার চেহারা দিকে, মায়ের চেহারা দিকে মায়ার নজরে তাকায়, মদিনার কামলিওয়ালা নবী বলেন, বাবা মায়ের চেহারার দিকে যতবার আপনি তাকাবেন, ততবার সন্তানের আমল নামায় রব্বুল আলামিন কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। যতবার তাকাবেন কবুল হজের সওয়াব দিবেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, কবুল হজের সওয়াব দিবেন কে? আল্লাহ পাক। এগুলো তো আমাদের ঘরে সম্পদ, বাবা মা আমাদের জান্নাত জমাই করার জন্য সম্পদ। জোরে কোন ঠিক কিনা? বাবার সাথে সুন্দর ব্যবহার করলে জান্নাত আপনার সামনে আল্লাহ খুলে দিবে। মায়ের সাথে আবার আপনার সুন্দর ব্যবহার যদি হয়, আপনার আচার আচরণের দ্বারা, কথাবার্তার দ্বারা বাবা মা যথেষ্ট পরিমাণে খুশি। সন্তান মায়ের সাথে বাবার সাথে এমন সুন্দর আচরণ করে, নম্র ভদ্র শরীর হয়ে যদি সুন্দর ভাষায় কথা বলে, নম্র ভাষায় কথা বলে, নরম কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, বাবা মায়ের মনে কষ্ট না দেয়, এক একটা কথা সন্তানের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। কারণ হতে পারে কি পারে না? জুড়ে বলেন, কারণ হতে পারে কি পারে না? কারণ হতে পারে। ওই মাত্রার মায়েরা পীরের বিরুদ্ধে কথা বলার কোন সুযোগ নাই। পীরও দরকার আছে না? আরো যারা পীরও দরকার আছে না? দরকার আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন বান্দারে, ওই সমস্ত পীরদের জন্য কোনো ভয় নাই। কোন পীর? নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন পীরও আমাদের সমাজে আছে না? আছে না? আপনারা সিলেটের মানুষ, কোন গোয়াইনঘাটের মানুষ আওয়াজ করে বলবেন,
যে পীর জীবনে কোনোদিন নামাজ পড়ে না, যে পীর জীবনে কোনোদিন রোজা রাখে না, আপনারা বলুন তো উনি দুনিয়াতে নামাজ রোজা না পড়ে কি ভালো পীর হতে পারে? ভালো পীর হতে পারে? ভালো পীর যদি হতে হয় নামাজের দরকার আছে না নাই? ভালো পীর যদি হতে হয়, আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা যদি পাইতে হয়, পীর হতে হলে নামাজ রোজার দরকার আছে না না? তো আমাদের দেশের মানুষ, আমি আপনাদের কথা বলছিলাম, সমাজের হাজার হাজার যুবক আছে, তরুণ আছে, বুড়া বাবারা আছে, পীরের দরবারে ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, হাদিয়া তৌবা নিয়ে যায়। আমার এই বয়সে এমন একজন পীর আমি পাইলাম না যে পীরের দরবারে হাদিয়া তৌবা নিয়ে গেলে পীর আবার আসার সময় 5,000 টাকা দিয়া দেয়, 1,000 টাকা গাড়ি ভাড়া দিয়া বলে বাবা রে অনেক দূর থেকে আসতো, 1,000 টাকা দিলাম গাড়ি ভাড়া দিয়া নিয়ে চলে যাইও। এমন পীর আমি পাইলাম না। আপনারা কি পাইছে? এমন পীর কি পাইছেন আপনারা? পীরের বাড়িতে যাওয়ার পরে হাদিয়া তৌবা দিয়ে গেলেন, আসার সময় পীর সাহেব এই কথা কি বলে বাবা অনেক দূর থেকে আসছো তো, গাড়ি ভাড়া আছে কিনা জানি না, 1,000 টাকা তোমাকে দিলাম, এটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে যাইবা, এই কথা বলে? পীরকে যত দিবেন তত খুশি, ঠিক কিনা? আওয়াজ করে কন্যা, ঠিক কিনা? পীরকে যত বড় কাটতি দিবেন পীর তত খুশি না বেজা? পীরকে যত বড় বড় কাটতি দিবেন, বিশাল বড় বড় মাছ পীরের সামনে দিবেন, গরু দিবেন, ছাগল দিবেন, টাকার ভান্ডিল পীরের সামনে ঢেলে দেন, দেখবেন পীর আপনাকে তার কাছে একদম বসায়া দিবে। টাকা পয়সা দিতে পারবেন না, পীর আপনার সাথে মুসাফা করবে, এই সুযোগটা আপনাকে দিবে না, ঠিক কিনা? বান্ডিল দেখবেন কাছে নিয়ে বসা, আর টাকা নাই পয়সা নাই, আপনার সাথে সালা মুসাফা তো অনেক দূরের কথা, ওই 1 মাইল দূরে রাখবে আপনাকে, বলে মুসাফা করার সময় নাই। যদি এখন এমন পীর আছে না নাই? এমন পীর আছে। কিন্তু আমার বারাজি কথাটা বোঝাইতে চাই, আপনি পীরের দরবারে গেলেন, হাদিয়া তৌবা নিয়ে গেলেন, আর আপনার জন্য দোয়া চাইলেন, আমি আমার বানায়া কিচ্ছা বলতেছি না, ওই পীর সাহেব যদি আপনার দরবারে, আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া শুরু করে দেয়, আপনার হাদিয়া তৌবা পাইয়া আপনার জন্য পীর সাহেব দোয়ায় হাত উঠাইয়া দোয়া করলো, আমার ভাইয়েরা ওই পীর সাহেবের দোয়া আর আমার আপনার ঘরে আমার বাবা আছে, আমার মা আছে, আমার বাবা মা যদি সন্তানের জন্য হাত উঠাইয়া দোয়া করে, দুনিয়ার হাজারো কোটি পীরের দোয়া আল্লাহর দরবারে পৌঁছার আগে আমার আপনার মায়ের মা এবং বাবার দোয়া আল্লাহর দরবারে আগে পৌঁছে যাবে কি যাবে না? বাবা মায়ের দোয়া আগে পৌঁছে যাবে। সুতরাং আমার ব্যবসায় যদি বরকত চান, হায়াতে যদি বরকত চান, একমাত্র জান্নাতের মালিক যদি হতে চান, জাহান্নামের আগুন থেকে যদি আমি বাঁচতে চাই, আল্লাহর গোলামির পরে নামাজ রোজায় আল্লাহর গোলামির পরে বাবা মায়ের সাথে আমাদের ভালো ব্যবহার করার দরকার আছে না না? সুন্দর ব্যবহার করতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মা হালিমাতুস সাদিয়া পান করেছিলেন, যার দুধ পান করে নবীজি বড় হয়েছেন, হালিমাতুস সাদিয়াকে দু জাহানের বাদশা শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, যেই নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে কেউ জান্নাতে যেতে পারবে না, ওই নবীজি তার হালিমাতুস সাদিয়াকে দেখা মাত্রই নিজের পবিত্র রুমাল জমিনে বিছিয়ে দিয়ে বললেন, মা আমি আপনার দুধ পান করেছি, আমার এই রুমালে আপনি বসে আরাম করে। আমরা 19 থেকে 20 হলেই মাকে ধমক দিয়ে কথা বল, বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে ফেলে, আছে না নাই? আল্লাহর কসম, নামাজ রোজা হজ যাকাত হাজার হাজার নামাজ রোজা থাকতে পারে, বাবা যদি আপনার উপর বিরক্ত থাকে, মা যদি আপনার উপর রাগ থাকে, উৎসাহ থাকে, হাজার হাজার নামাজ আর রোজা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। যাবে? যদি কম জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে না। অতএব আমাকে আপনাকে সকলকে নম্র ভদ্র সন্তান যদি আমরা চাই, ভালো সন্তান যদি চাই, এমন সন্তান আমরা চাই যে সন্তান বড় হইয়া বাবাকে ধমকের কথা বলবে না, মাকে ধমকের কথা বলবে না, এমন নম্র ভদ্র সন্তান যদি চাই, এই সমস্ত দাখিল মাদ্রাসাতে আমার আপনার সন্তানদেরকে লেখাপড়া করিয়ে যোগ্যতা সম্পন্ন আলেম অথবা
স্কুলের মাস্টার টিচার আমরা যদি বানাতে পারি, ধর্মীয় জ্ঞান শিক্ষার পাশাপাশি আমার আপনার সন্তান এসপি হতে পারে, ডিসি হতে পারে, রাষ্ট্রপ্রধান হতে পারে, তার ভিতরে ধর্মীয় জ্ঞান থাকার কারণে কোনদিন আপনার সন্তান বাবাকে মাকে ধমক দেওয়ার দুঃসাহস দেখাবে। কথা ঠিক না বেটি? এমন সন্তান আমরা চাই কি চাই না? যেরকম এমন সন্তান আমরা চাই কি চাই না? এমন সন্তান যদি চান তাহলে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না? যে বলেন মাদ্রাসার দরকার আছে না? না, মাদ্রাসাতে কোরআনের তালিম হয়, দ্বীনের তালিম হয়, আবার জাগতিক ধর্মীয় জ্ঞানের পাশাপাশি ওই লাইনেও লেখাপড়া আছে, যাতে করে আপনার সন্তান শুধু মাদ্রাসায় পড়ে, শুধু ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে, এমন যেন না হয়। যদি তার কাঁধে রাষ্ট্রের দায়িত্ব এসে যায়, সে যেন রাষ্ট্র চালাতে পারে, তেমন যোগ্যতা সম্পন্ন সন্তান গড়ে তোলার দরকার আছে না? যদি জুড়ে বলেন সে তেমন সন্তান গড়ে তোলার দরকার আছে না? নাই? যদি দরকার থাকে মাদ্রাসার জন্য, আল্লাহ দ্বীনের জন্য, মাদ্রাসা হলো নবীর বাগান, মাদ্রাসার জন্য আমার আপনার সকলকে আপ্রাণ চেষ্টা করতে হবে। মাদ্রাসার প্রয়োজনে, মাদ্রাসার সাথে আল্লাহর কোরআনের সাথে নবীর বাগানের উন্নতি হোক, এই সাথে আমার আপনার সন্তানরা মাদ্রাসায় পড়বে, লেখাপড়া করবে, বড় হবে, দ্বীন শিখবে, ইসলামী তাজিমাত তামাদ্দুন শিখবে। এই সাথে আল্লাহ দ্বীন বিল্লাতের জন্য, আল্লাহ নবীর বাগানের জন্য মাদ্রাসার প্রয়োজনে আমাকে আপনাকে আর্থিক সহযোগিতার প্রয়োজন যদি হয়, আওয়াজ করে বলেন আর্থিক সহযোগিতা আমাদের তৌফিক অনুযায়ী আল্লাহর নবীর বাগানে সহযোগিতা করার দরকার আছে না? না, চিন্তা করেন দরকার আছে না? না, আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর কালেকশন মাদ্রাসার জন্য দ্বীনের জন্য নবীজিও কালেকশন করেছেন, করেন নাই? যদি বলেন না করেন নাই, স্বয়ং নবীজিও দ্বীনের সাথে কানেকশন করেছেন আল্লাহ দ্বীন বিজয়ের জন্য। সাহাবায়ে কেরাম নিজের জায়গাকে অক্ষ করে দিয়েছেন, নিজের সম্পত্তিকে অক্ষ করে দিয়েছেন, খেজুরের বাগান, ফল ফ্রুটের বাগান আল্লাহ নবীর কাছে অক্ষ করে দিয়েছেন। শুধু সম্পত্তি অক্ষ করে দেয় নাই, আল্লাহ দ্বীনকে বিজয় করার জন্য সাহাবীরা নিজের জীবনটা পর্যন্ত আল্লাহ নবীর কাছে অক্ষ করে দিতেন। সুবহানাল্লাহ। দ্বীনের মাদ্রাসা আমার আপনার সামান্য আর্থিক সহযোগিতার দ্বারা মাদ্রাসার উন্নতি হবে। আমার সন্তানরা, আপনাদের সন্তানরা লেখাপড়া করবে, বড় হবে, জ্ঞানী হবে, দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, স্কুল চালাবে, মাদ্রাসা চালাবে, মসজিদ চালাবে। এই রাষ্ট্র সমাজ যখন চালাবে, জ্ঞানী লোকরা যখন সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, ইনসাফের রাষ্ট্র যখন কায়েম করবে, দেশটা সুন্দরভাবে চলবে কি চলবে না? যদি বলেন চলবে কি চলবে না? চলবে। এই জন্য আমি অনুরোধ করবো আপনাদের সকলকে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর এক বাগান আপনাদের দাখিল মাদ্রাসা। কিছু কাজ কাম বাকি আছে, এই কাজগুলা যাতে করে আমরা সামনে আগায় নিতে পারি, এই স্বার্থে আমি মুসাফির মানুষ আপনাদের কাছে অল্প সময় একটু কথা বলতে চাই। মাদ্রাসার সাথে নবীর বাগানের সাথে আল্লাহ কোন বান্দা আছেন নবীর বাগানে 10,000 20,000 টাকা 5,000 টাকা আল্লাহর রাহে সওয়াবের নিয়তে নবীর বাগানে দিবেন। সর্বপ্রথম একজন বাবা হাতটা উঠান, আপনি 10,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। আমি মুসাফির হালতে আপনার জন্য দোয়া করব। অল্প সময় আমি আপনাদেরকে কষ্ট দিব। আমার পরেই আজকের কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাহ, আমরা যার কণ্ঠ থেকে আপনারা মনোমুগ্ধকর আপনারা